আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিশ্বের ভুল সংশোধনী সংক্রান্ত ঢাকা বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো যাই, শুরু করি। তো এই যে এইখানে আমি প্রশ্নটি উপস্থাপন করলাম, 1, 2, 3, 4টা লেনদেন, মাত্র 4টা লেনদেন। ক নম্বরে বলেছে 1 নং ও 2 নং ভুলের শ্রেণী উল্লেখ করো। 1 নং ও 2 নং আমরা ভুলের শ্রেণী উল্লেখ করব। এখন যাই, 1 নং ও 2 নং লেনদেনটা আমি উপরে লিখে রাখলাম। এবার ছকের মাধ্যমে আমরা একটু দেখাবো। ছকটা হবে এরকম: বিবরণ, ভুলের শ্রেণী। ক্রমিক নম্বর দিলেও হয়, না দিলেও হয়। তো প্রথম লেনদেনটা লিখি। প্রথম লেনদেনটা বলেছে রহিমের নিকট হতে 12,000 টাকা পেয়ে হাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে। ওই লেনদেনটা লিখলাম। এখন রহিমের হিসাবে কাছ থেকে টাকা পেয়ে হাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে, মানে কি নামের ভুল। তো নামের ভুল হলে বেদাখিলার ভুল বলে। বেদাখিলার ভুল বলে একই জাতীয়, যেমন আমি রহিম হিসাব এখানে প্রাপ্য হিসাব, যার কাছ থেকে টাকা আমরা পেয়েছি, হাবিবও প্রাপ্য হিসাব, তাহলে একই জাতীয় ভুল হয়েছে। সেজন্য এই ধরনের ভুলকে নামের ভুল বা বেদাখিলার ভুল বলে। পণ্য উত্তোলন ক্রয় হিসাবে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। পণ্য উত্তোলন করলে আমরা ক্রয়ে লিখব, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, কিন্তু তা না লিখে আমি বিক্রয়ে লিখেছি। তাহলে ক্রয় এবং বিক্রয় এই দুইটার মধ্যে ভুল হয়েছে, দুইটাই কিন্তু মুনাফা জাতীয়। তো একই জাতীয় যদি নামের ভুল হয় তাকে বেদাখিলার ভুল বলে। তাহলে পরেরটাও কিন্তু বেদাখিলার ভুল, দুইটাই শুধুমাত্র নামের ভুল, সেজন্য এগুলিকে বেদাখিলার ভুল বলে। আবার আসলাম, খ নম্বরে বলেছে উদ্ঘাটিত ভুলের সংশোধনী জাবেদা লেখো। এখানে যে ভুলগুলি সংশোধনী হয়েছে তার সংশোধনী জাবেদা করব। এই ভুলগুলি সংশোধনী জাবেদা করব। তো এই যে আমি ছক অঙ্কন করলাম, জাবেদার ছক তো আমরা পারি, তাই না? জাবেদার ছক তো আমরা সবাই পারি। আচ্ছা, একটা কাজ করি, উপরে লেনদেনগুলো লিখে রাখি। আর এখানে মোট 4টা লেনদেন না, 4টার মধ্যে 2টা এখানে করব, আর 2টা আমি পরের স্লাইডে করব, কারণ আমি একটু বড় করে দেখাবো। সেই জন্য এক পেজে 4টা করতে গেলে লেখাটা ছোট হয়ে যায়, তোমাদের দেখতে কষ্ট হবে। সেজন্য আমি এখানে এই 2টা লেনদেন করব, 1 আর 2, আর 3 আর 4 পরের স্লাইডে আবার করব। আমি 2টা ছকে করতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু তোমরা একটা ছকের মধ্যে করবে জাবেদা, একটা ছকের মধ্যে জাবেদা করবে, 4টা জাবেদা। আমি আলাদা আলাদা করে দেখাবো, সমস্যা নেই। জনাব রহিমের নিকট থেকে প্রাপ্ত 12,000 টাকা হাবিবের হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে এখানে হাবিব ডেবিট হবে আর রহিম ক্রেডিট হবে, ঠিক করার জন্য। হাবিব যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে, এখন হাবিব হিসাবে যে প্রাপ্য হিসাব হাবিব ডেবিট আর প্রাপ্য হিসাব রহিম ক্রেডিট, টাকা হবে 12,000 টাকা। ব্যাখ্যায় তোমরা লিখতে পারবে, এখানে যেটা লেখা আছে ওটা ব্যাখ্যায় লিখে দিব, যে রহিমের পরিবর্তে হাবিবের লেখার ভুল সংশোধন করা হলো। ব্যাখ্যা তোমরা পারবে, সেজন্য আমি ব্যাখ্যা লিখছি না, জাবেদাটা করে দিচ্ছি। অর্থাৎ এখানে রহিম হিসাব ক্রেডিট করা উচিত ছিল, তাই রহিম হিসাব ক্রেডিট করলাম। আর হাবিব হিসাব বলে ক্রেডিট হয়েছিল, ওটা এখন ডেবিট করলাম। হাবিবও প্রাপ্য হিসাব, রহিমও প্রাপ্য হিসাব, সেজন্য প্রাপ্য হিসাব হয়েছে। এরপরে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা বিক্রয় বইতে লেখা হয়েছে। আচ্ছা, এইটা কিন্তু বইতে যদি লেখা হয়, জাবেদায় যদি লেখা হয়, তাহলে কিন্তু এই যে পণ্য উত্তোলন করছে ওইটার জাবেদা হয়নি, না হয়ে কি হয়েছে, বিক্রয় বইয়ের জাবেদা হয়েছে। তার মানে কি, এখন আমাদের 2টা জাবেদার মাধ্যমে ঠিক করতে হবে। প্রথমে এই যে বিক্রয় বইতে যে লেখা হয়েছে ওই ভুলটা কাটার জন্য আমরা বিক্রয় বইয়ের বিপরীত জাবেদা করব। বিক্রয়ের বইয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তা ওইটা যদি উল্টা জাবেদা করি তাহলে এখন হবে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা করলাম কেন, এই যে বিক্রয় বইতে লেখা হয়েছিল ওই ভুলটা কাটার জন্য। 12,000 টাকা, না সরি 5,000 টাকা। ভুল সংশোধনীর জাবেদার নিয়ম হচ্ছে ভুলটা কাটতে হবে, সঠিকটা লিখতে হবে। তো আমরা এই যে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করার মাধ্যমে এই বিক্রয় হিসাবের লেখার ভুলটা সংশোধন করা হলো, বিক্রয় জাবেদায় লেখার ভুলটা সংশোধন করা হলো। এবার সঠিকটা লিখব। পণ্য উত্তোলনের জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, সেই জাবেদাটা এখন লিখব। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 5,000 টাকা। ব্যাখ্যা লিখলে এইভাবে লিখব, পণ্য উত্তোলন বিক্রয় হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো, এগুলোই লিখে দিব। লাস্টে সংশোধন করা হলো এই কথাটা লিখে দিব ব্যাখ্যা তোমরা পারবে।
আরও দুইটা লেনদেন আছে কিন্তু এই যেখানে এই দুইটা লেনদেনের জাবেদা এখানে করব। আমি একটা বিষয় আবারও বলছি, আমি তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে একটু বড় করে লেখার জন্য আলাদা আলাদা জাবেদা করতেছি, আলাদা আলাদা ছকে, কিন্তু তোমরা এক ছকের মধ্যেই 4টা জাবেদা করবে, বিষয়টি বারবার বলছি। পরেরটা লক্ষ্য করি, কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় 8,000 টাকা, ভুলবশত বই ফেরত বইতে লেখা হয়েছে, যে বহিতে লেখা হয়েছে মানে ক্রয় ফেরত বইতে লেখা হয়েছে। তো ক্রয় ফেরত বইতে যদি লেখা হয়, ক্রয় ফেরত বইয়ের স্বাভাবিক জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে সেটার উল্টা জাবেদা করব, করে আগে ওই যেটা ভুল করেছে এটা ঠিক করব, তার পরবর্তীতে আবার সঠিক জাবেদাটা করব। যেমন লক্ষ্য করি, বই ফেরত বইয়ের উল্টা জাবেদা হচ্ছে বই ফেরত হিসাব ডেবিট, এই প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো 8,000 টাকা। এটা হচ্ছে বই ফেরত জাবেদার বিপরীত জাবেদা, কারণ বই ফেরত জাবেদার নর্মাল জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, বই ফেরত ক্রেডিট। এখন আমি বই ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট করলাম, ওইটার উল্টা, ওই যেটা ভুল করেছিলাম ওইটা বাতিল করার জন্য। তো ভুলটা বাতিল হয়ে গেছে, এবার সঠিক জাবেদাটা করব। কাজলের নিকট থেকে পণ্য বাকিতে পণ্য বিক্রয়, কাজলের নিকট বাকিতে পণ্য বিক্রয় মানে কি, বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা করব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, অথবা প্রাপ্য হিসাব কাজল ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 8,000 টাকা। এখন এই দুইটা জাবেদা মিলে বইতে কিন্তু আবার কিছু কিছু বইতে একটা জাবেদা করেছে। আমি নিজেও একজন রাইটার, আমার নিজে হিসাব বিজ্ঞান লেখা বই আছে, নাজিম পাবলিকেশন প্রকাশনী বাংলা বাজার থেকে। তো হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই আছে আমাদের লেখা বই, তোমরা সংগ্রহ করতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, এখন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কিছু কিছু বইতে দুইটা জাবেদা করেছে, যেমন এখানে যদি আবার কিছু কিছু বইতে একটা জাবেদা করেছে। একটা জাবেদা যদি করতাম আমি দুইটা না করে, তাহলে কি করতাম, বিক্রয় ফেরত ডেবিট, বই ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, দুইটা ডেবিট হতো। আবার প্রদেয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা ক্রেডিট হতো। সে দুইটা ডেবিট দুইটা ক্রেডিট, এটি শিক্ষার্থীদের বুঝতে কষ্ট হতো, সেজন্য আমি আলাদা আলাদা করেছি। প্রথমে একবার বাতিল করার জন্য ভুলটা, পরেরটা ঠিক জাবেদা লেখার জন্য। শেষে বলেছে বাকিতে পণ্য বিক্রয় লেখা হয়নি, এটা তো সহজ, তাই না? ও বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, বিক্রয় বইতে লেখা হয়েছে, তাই এটা তো ডাবল জাবেদা হবে। বিক্রয় বইটা আগে বাতিল করতে হবে, বিক্রয় বই বাতিল করার জন্য জাবেদা হচ্ছে এই বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় বইতে লেখা হয়েছে মানে কি, বিক্রয় বইয়ের স্বাভাবিক জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা বিক্রয় বইয়ের নর্মাল জাবেদা। এখন ওইটাকে যদি বাতিল করতে হয় তাহলে তার জাবেদা হবে উল্টা, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এই যে ভুলটা কাটা গেল আমাদের, এবার সঠিকটা লিখব। বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা হচ্ছে বাকিতে ক্রয়ের জাবেদা। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এখানে ঘটনাটা ঘটেছিল বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ওটা লেখা হয়নি। যেহেতু লেখা হয়নি আমি এখন লিখে দিলাম ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর ভুলে যেটি লেখা হয়েছিল ওইটা বাতিল করার জন্য উপরের জাবেদাটা করেছি। যেমন ভুলে কি লেখা হয়েছিল, বিক্রয় বইতে লেখা হয়েছিল, বিক্রয় বইয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো ওইটাকে যদি বাতিল করতে হয় তা আগে যা করেছি তার উল্টা করব। সেজন্য বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করার মাধ্যমে ওই বিক্রয় হিসাবে লেখার ভুলটা, বিক্রয় বইতে লেখার ভুলটা সংশোধন করা হলো। তো এই হচ্ছে আমাদের জাবেদা। এখানে আমরা যদি একটা জাবেদায় করতাম তাহলে করতাম বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দুইটা ডেবিট দুইটা ক্রেডিট, এভাবেও হতো, কিন্তু ওভাবে বুঝতে কষ্ট হয় শিক্ষার্থীদের। এবার গ নম্বরে বলেছে বিক্রয় হিসাবের প্রারম্ভিক জের 35,000 টাকা বিবেচনা করে বিক্রয় হিসাব তৈরি করো। তো বিক্রয় হিসাবের খতিয়ান করতে হবে, বিক্রয় হিসাবের ব্যালেন্স লিখতে হবে 35,000 টাকা, এটা ধরে বিক্রয় হিসাবের খতিয়ান করব। তো যাই খতিয়ানের ছক অঙ্কন করি, এই যে আমি ছক অঙ্কন করলাম, এবং বিক্রয়ের সাথে রিলেটেড এই অঙ্কে 3টা জাবেদা ছিল। তো সেই 3টা জাবেদা আমি উপরে লিখে রাখলাম। এই জাবেদাগুলো দেখে দেখে আমরা নিচের খতিয়ান করব। আমাদের উত্তরের অংশ কিন্তু নিচেরটা, নিচের অংশটুকু উত্তরের অংশ, আর উপরে হচ্ছে ওই কিছুক্ষণ আগে যে জাবেদা করলাম, তোমাদের তো আমার সাথে যারা করতেছে অঙ্ক তাদের তো খাতায় লেখা আছে, তাই না? তো ওই জাবেদা দেখে দেখে আমরা এটা সংশোধন করব। প্রথমে আসি, এই তো এবার এই উপরে জাবেদা দেখে আমরা এই চলমান জের ছকে বিক্রয় হিসাবের মধ্যে লিখব,
তার আগে বিক্রয় হিসাবের একটা জের ছিল 35,000 টাকা, ওইটা ব্যালেন্স বিডি বলে লিখব। ব্যালেন্স বিডি বলে ওই টাকাটা আমরা ক্রেডিট দিকে লিখব 35,000 টাকা, কারণ বিক্রয় হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট। এরপরে আমরা এই জাবেদা দেখে দেখে তুলব। এই জাবেদাগুলি কিছুক্ষণ আগে করেছি, ওখান থেকে আমি নিয়ে এসেছি। প্রথম জাবেদাটা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাবের ডেবিট দিকে টাকা লিখব, ডেবিট দিকে। এবার জের করব। এখানে ক্রেডিট আছে 35,000, ডেবিট হলো 5,000। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ হবে, বিয়োগ হয়ে ক্রেডিট বড়, তা ক্রেডিট দিকে লিখতে হবে। ডেবিট ক্রেডিট বিয়োগ করে যেদিক বড় সেদিকে লিখতে হবে। তাহলে এই পার্থক্য 30,000 টাকা, ক্রেডিট বড়, তো ক্রেডিট দিকে লিখব। খ নাম্বারে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তার মানে কি, প্রাপ্য হিসাবের বিক্রয় হিসাবের আবার ক্রেডিট দিকে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাব। আবার প্রাপ্য হিসাব নাম লিখে বিক্রয় হিসাবে ক্রেডিটে টাকা, তা বিক্রয় হিসাবে ক্রেডিটে টাকা লিখব। খতিয়ান তো আমরা পারি, তাই না? নবম শ্রেণী থেকে আমরা খতিয়ান করি, তা আশা করি পারি। 30,000 টাকা ক্রেডিট, এটাও ক্রেডিট। ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে। এবার আরেকটা জাবেদা, এখানে বলেছে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাবে ডেবিট আবার টাকা বসবে, নাম লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নাম লিখবো, যে বিক্রয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, ডেবিট দিকে, ডেবিট দিকে। ক্রেডিট ছিল 38,000, ডেবিট হলো 5,000। তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 33,000 টাকা থাকে। 33,000 টাকা ক্রেডিট বড়, তাই ক্রেডিট দিকে 33,000 টাকা লিখব। এবং এই 33,000 টাকাই হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই বিক্রয় হিসেবের খতিয়ান করতে বলেছিল। তো আমি একটা একটা করে বোর্ড শিক্ষার্থীদের অনুরোধে করার চেষ্টা করি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।